বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। তাই আজকে আমি রেসিপি নিয়ে আসলাম দ্য হাউস কিচেনে কর্নারে এসে আমি আমার রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো মোচা। তার জন্য মোচা লাগছে আর ছোলা লাগছে, ভিজে রেখেছি, আর নারিকেল লাগছে, আর ছোট ছোট ডুমো করে আলু কেটে রেখেছি, আর গোটা জিরা, সাদা জিরা লাগছে, শুকনো লঙ্কা লাগছে, তেজপাতা লাগবে, চিনি লাগবে, আদা থেতো করে রেখেছি, আর গোটা এলাচ দারচিনি লাগবে, আর নুন হলুদ তো লাগবেই, শেষের দিকে গরম মশলা আর ঘি দেব। তাহলে আমার রান্নাটা আমি স্টার্ট করছি আজকে। তাহলে এখন কড়াই বসিয়েছি, এখন জল দেব। তাহলে আমি জল দিচ্ছি, জল দিয়ে মোচাগুলিকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন কেটে রেখেছি। এখন মোচাগুলিকে একটু নুন দিয়ে নুনটা কিন্তু সবসময় আমি বললাম বুঝে দেবেন, কারণ স্টার্ট থেকে লাস্ট অবধি, শেষ এন্ড অবধি নুনটা দিতে হয় আমাদের। একটু হলদি দিয়ে দিচ্ছি, তাহলে কষটা উঠে যাবে, কালো কালো হবে না। তাহলে আমি বসিয়ে দিলাম সিদ্ধ জল, মোচাটাকে সিদ্ধ করে। তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে বলবেন আমাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে বলবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। জেনারেলি এটা নিরামিষ, কালকে শনিবার, আমার তো নিরামিষ হয় বাড়িতে, শনি মঙ্গলবার আমি নিরামিষ করি, তাই এগুলো রেসিপি থাকেই। আর পনির তো থাকতেই হবে, তো বলার এটা নিরামিষের দিন করলে বেশি ভালো হয়, কারণ নিরামিষে এইসব আইটেম দিয়ে লাঞ্চ করা বা ডিনার করা ভালো লাগে। তার জন্য আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তাহলে এই সাইডে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন সাদা তেল দিয়েছি। একটু আমি আলুগুলোকে ভেজে নেব, তাই আলুগুলো দিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই সাইডে আমার রাইট সাইড আমার মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে এখন আমার তুলতে হবে। এখন আমি তুলে নেব। এদিকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডুমো করে। তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, অনেক মেনি থ্যাঙ্কস, কারণ আমার ভিডিওগুলো আপনারা অনেক সময় নিয়ে দেখছেন, তাতে আমি অনেক খুশি। এটাই চাই, আর কিছু না। তাহলে আমারও ভালো লাগবে, আমি তাহলে বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো খুব ভালো হচ্ছে, এটাই অনুরোধ। আর নুনটা সবসময় বুঝে দেবেন, আমার এটাই বলছি, স্টার্টিং আর এন্ড অবধি এটাই বলি, কারণ আমাদের এই জিনিসটা খুব দরকার রান্নাতে, রেসিপিতে। বেশিরভাগে বয়েল করে করে সব কিছুই আজকাল খেতে হয়, নানান রকম রোগ হচ্ছে, তাই আমরা বয়েল করেই খাই, তার জন্য নুনটা আমাদের সবসময় দরকার। দেখুন আমার মোচা সিদ্ধ হয়ে গেছে, বয়েল। তাহলে সেই পাত্রেই আমি আবার মোচাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মোচাগুলো সিদ্ধ করে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে, এই সাইডে একটা কড়াই বসিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিচ্ছি, সাদা মিঠা তেল দিচ্ছি। আলু তো ভাজা হয়ে গেছে, তেল দিলাম, তেল দিয়ে সাদা জিরা দিচ্ছি, সাদা জিরা, তারপরে শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, গোটা এলাচ দারচিনি দিচ্ছি, তারপর একটু আদা দিচ্ছি, থেতো করে আদা রেখেছি, আদা দিচ্ছি, দিয়ে দেখুন একটু ফ্রাই করে নিচ্ছি। একটু ফ্রাই করে নিলাম, একটু
ফ্রাই করে নিয়েছি, আলুগুলো তো ফ্রাই করেছি এই সাইডে করে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ফ্রাই করে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলু দিয়ে দিলাম, দেওয়ার পরে মোচাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রেখেছি, মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এক একে মশলাগুলো দেব। একটু হলুদ দিচ্ছি, তারপর জিরা দিচ্ছি, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। নুনটা কিন্তু বারবারই বলছি, নুন দিচ্ছি, সিদ্ধ করার সময় দিয়েছিলাম, বয়েল করার সময় দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি, করে এখন দিয়ে দেব ছোলাগুলি। ছোলা দিচ্ছি, ছোলা দিলাম। আপনারা যদি এভাবে আমাকে আমার পাশে এইভাবে লাইক শেয়ার, তাহলে এইভাবে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আমারও ভালো লাগবে, আমিও চেষ্টা করবো নতুন নতুন রেসিপি আনার জন্য। ছোলা দিয়েছি, এখন নারকেল দিচ্ছি, নারকেল দিচ্ছি। দেখুন নারকেল দিলাম, নারকেল দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। তাহলে দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ঢাকনা তুলে নিয়ে দেখুন নারকেল আর কাঁচা ছোলা দিয়েছি। দেখুন খুব সুন্দর রেসিপিটা, ভালো গন্ধ এসেছে। আপনারা যদি বাড়িতে না করুন বুঝতে পারবেন না। নারকেল আর ছোলা, কাঁচা ছোলা, এটা একটা আনকমন রেসিপি। আমি সবসময় আনকমন থাকতে ভালোবাসি সব কিছুর দিকে, তার জন্য আমি আনকমন রেসিপি নিয়ে আসি। তার জন্য বলো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমি কমেন্ট করবেন কেমন হচ্ছে আমার রেসিপিগুলো, তাহলে আমি আবার আনকমন রেসিপি নিয়ে আসবো। দেখুন হয়ে গেছে কমপ্লিট। এখন নারকেল আর একটু পেস্ট করা ছিল, ওগুলি জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিলাম আর ঘি অ্যাড করব। তাহলে আপনারা আমার রেসিপিটা আজকে এখানেই শেষ হবে। তাহলে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আমার রেসিপিটা আজকে এখানেই শেষ করছি। তাই দেখুন আমি এখন পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমার মোচার রেসিপি ফিনিশ হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে ছোলাগুলি, কাবলি ছোলাগুলি দেখতে অনেক সুন্দর লাগছে আর ভালো গন্ধ বেরিয়েছে। তাহলে আপনারা করবেন, করে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার অনুরোধ। তাহলে আজকে আমার রেসিপি এখানে শেষ করছি।